সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার ৩ যুগের মাথায় এসে স্মরণ করতে চাই। বিগত দিনে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি এবং উম্মার স্বার্থ রক্ষায় যে সকল ত্যাগ, অবদান এবং ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠার পরেই 1991 সালে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার কর্ণধার, তার পুরোধা ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের সর্ববৃহৎ রাজনৈতিক মোর্চা ইসলামী ঐক্যজোট গঠিত হয়েছিল। ইসলামী ঐক্যজোট বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম অবদান। 1992 সালের 6ই ডিসেম্বর যখন উগ্রবাদী ভারতীয় হিন্দুত্ববাদীরা মুসলমানদের প্রাণের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্বে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের অবিসংবাদিত নেতৃত্বে বাংলার মাটি থেকে অযোধ্যা অভিমুখে বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে বিশ্বকাপনা লং মার্চ পরিচালিত হয়েছিল। আমরা লক্ষ্য করেছি 1996 সালে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস একদলীয় নির্বাচনকে প্রতিহত করবার জন্য শাইখুল হাদিসের নেতৃত্বে অনবদ্য ভূমিকা পালন করেছে। 1996 সালে ক্ষমতায় আসার পর সেই সময়ের ভারতীয় তাবেদার আওয়ামী লীগ সরকার একের পর এক দেশ বিরোধী যখন চুক্তি এবং সিদ্ধান্তগুলো পালন করছিল, শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশের 1/10 পার্বত্য অঞ্চল বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে তুলেছিল। সেই পার্বত্য শান্তি চুক্তির নামে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের স্বার্থ পরিপন্থী সেই শান্তি চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক পার্বত্য চট্টগ্রাম অভিমুখে ঐতিহাসিক লং মার্চের ভূমিকা পালন করেছিলেন। ঠিক তেমনি ভাবে বসনিয়া হার্জেগোভিনাতে যখন সার্বিয়ানদের বর্বর নির্যাতন নেমে এসেছিল, শাইখুল হাদিসের নেতৃত্বে গোটা বাংলাদেশ থেকে মুজাহিদ সংগ্রহের অভিযান পালন করার মধ্য দিয়ে সেই বসনিয়ার নির্যাতিত মজলুম মুসলমানদের সাহায্যার্থে বাংলার এই প্রান্ত থেকে মুজাহিদ প্রেরণের কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন। ঠিক তেমনি ভাবে যখন ভারত একতরফা ভাবে বাংলাদেশের সকল নদীর পানিগুলোকে প্রত্যাহার করে নেওয়ার স্বৈরাচারী মানবতা বিরোধী একটার পর একটা ভূমিকা পালন করে আসছিল, টিপাই মুখ অভিমুখে লং মার্চ করে বাংলাদেশের স্বার্থ রক্ষার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 2006 সালে বাংলাদেশের কওমি মাদ্রাসার রাষ্ট্রীয় সনদের স্বীকৃতির জন্য অশীতিপর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দিনের পর দিন রাজপথে অনশন করে অবস্থান করে বাংলাদেশের ধর্মীয় জনতার প্রাণের দাবি কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়নে অনবদ্য ভূমিকা পালন করেছেন। ইতিহাস বলে দেশ, জাতি এবং মিল্লাতের স্বার্থে বাংলাদেশ খেলাফত মজলিস সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। 2013 সালে শাপলা চত্বরে শাহাদাতের সেই রক্তবিধৌত সেই মসনদ তৈরি করবার ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের ঐতিহাসিক ভূমিকা পালিত হয়েছে। 2013 সালের শাপলা চত্বরের মর্মন্তুদ রক্তস্নাত ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে নেতৃত্বের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। অতঃপর 2021 সালে সেই বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা সরকারের সবচেয়ে বেশি রোষানলে পড়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখে খেলাফত মজলিসকে ধ্বংস করবার পায়তারা চালিয়েছিল শেখ হাসিনা। আল্লাহর রহমতে বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতৃত্বকে ধ্বংস করতে পারে নাই। শেখ হাসিনা তল্পা নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ইতিহাসের সকল যুগ সন্ধিক্ষণে ঐতিহাসিক ভূমিকা পালনকারী বাংলাদেশ খেলাফত মজলিস 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে খেলাফত মজলিস, যুব মজলিস, খেলাফত ছাত্র মজলিসের সন্তানেরা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় ইস্পাত কঠিন তারা লড়াই চালিয়েছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, স্বৈরাচারীর সামনে মাথা নোয়ায়নি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব সাধিত হওয়ার পরে 8ই আগস্ট থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তাদেরকে সহযোগিতা করে আসছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি অন্যায় এবং অবৈধ দেশ এবং দেশের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী প্রতিটি কার্যকলাপের তীব্র প্রতিবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে। আজ বাংলাদেশ খেলাফত মজলিসের এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণের অন্যতম দাবিদার। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। কিন্তু দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোন পদক্ষেপ গ্রহণ করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে এতটুকু দ্বিধা আমরা করব না। আমরা পরিষ্কার ভাষায় বলি, শারমিন মুর্শেদকে তাকে আপনারা নিয়ন্ত্রণ করুন। এদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে তার এই কণ্ঠকে আপনারা স্তব্ধ করুন। এদেশের আলেম সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে, ইঙ্গিতপূর্ণভাবে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কটাক্ষকারী শারমিন মুর্শেদকে আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করতে চাই। আমার নবীর ইজ্জতের দিকে তুমি যে কটাক্ষপূর্ণ আঙ্গুল তুলেছ, নবীর ইজ্জতের হেফাজতের জন্য সে আঙ্গুল আমরা ভেঙে ফেলতে প্রস্তুত রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস তার ঐতিহ্যের ধারা অনুযায়ী জুলাই বিপ্লবের পর থেকে আমরা প্রতিটি মঞ্চে বলে আসছি, আমরা জুলাই এবং আগস্ট বিপ্লবের অংশীজনদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ দেখতে চাই। ফ্যাসিবাদ বিরোধী রাজপথের ঐক্যকে আমরা যে কোনো মূল্যে অটুট এবং অবিচ্ছিন্ন রাখতে চাই, অবিচ্ছেদ্য রাখতে চাই। এজন্য আমরা এই জুলাই বিপ্লবের অংশীজন বিগত 16 বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার জুলুমের শিকার প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমরা আরো ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানিয়েছি। আজও আমি সেই আহ্বান জানাই। আমি বলতে চাই, নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতাকে আপনারা পারস্পরিক হানাহানিতে যদি পরিণত করেন, এর মাধ্যমে যদি আবার বাংলাদেশে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, আবার যদি বাংলাদেশ বিরোধী স্বৈরাচারী বাকশালী শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার দুঃস্বপ্ন দেখে, এজন্য ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা কারো কারো মাধ্যমে আবার সেই শেখ হাসিনার, তার সেই স্বৈরাচারী 1972 থেকে 75 সাল পর্যন্ত বাকশাল কায়েমকারী শেখ মুজিবুর রহমান সাহেবের ও স্বাধীনতা যুদ্ধের অবদানের নামে আবার 72-এর বাকশালী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যারা ওকালতি করছেন, সাবধান করে দিতে চাই, এই আবু সাইদ মুগ্ধদের বাংলাদেশে আর কোনদিন সেই দিন ফিরে আসবে না ইনশাআল্লাহ।